কে বলে মেয়েদের একবার বিদায় হয়? মেয়েদের তো বারবার বিদায় হয়। বিয়ের দিন একবার, তারপর প্রতিবার বাবা বাড়ি থেকে ফেরার সময়। যতদিন বাবা মা বেঁচে আছেন ততদিন এই বিদায়ের কষ্টটাও বেঁচে থাকে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে। ঈদের ব্লগ লাস্ট পার্টে থাকছে বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার অনুভূতি নিয়ে। যতই ভালো লাগুক, যতই থাকতে ইচ্ছে করুক, একটা সময় তো নিজের সংসারে ফেরার পালা চলে আসে। অনেক গল্প, অনেক আড্ডা, অনেক আদর যত্নের পর আবার নিজের বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়ে গেল। যারা আমার লাস্ট ঈদের ব্লগ পার্ট 4 দেখেছেন তারা তো লাস্ট এপিসোড দেখেই বুঝতে পেরেছেন আমি বাবার বাড়িতে ছিলাম। আর লাস্টে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে সালামি নিয়ে অনেক মজা করেছি। তারপরের দিন আমাদের সাথে দেখা করতে আসে আমার ছেলের বাবা। আর আমার আম্মু, মানে হচ্ছে আমার জামাইয়ের শাশুড়ি, তার মেয়ের জামাইয়ের জন্য অনেক আয়োজন করেছে। হলুদ পোলাও, গরুর মাংস, ঝাল রোস্ট, জালি কাবাব, কাচ্চি বিরিয়ানি, যতটুকু পেরেছে ভালোবাসা দিয়ে সব কিছু করার চেষ্টা করেছে। কারণ ঈদে তো তেমন আসতে পারেনি তার মেয়ের জামাই, তাই আদরের জামাইকে একটু ভালোভাবে আদর যত্ন করার চেষ্টা। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে ঘুরতে বের হলাম। আমার জামাই খুব শখ জাগছে তার ছেলেকে নিয়ে এখন একটু বাইকে ঘুরবে। ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসলাম। পরের দিন হচ্ছে আম্মু আমাদের জন্য পকেট শর্মা আর নুডলস রান্না করছে। তারপর হচ্ছে ওই দিন আমরা খাওয়া দাওয়া শেষ করে তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ পরের দিন আমরা ঘুরতে যাব। আমার ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি দরকার, কারণ আমরা আবার চলে যাব তো নানার বাড়ির ঘোরাঘুরিটা তো শেষ করতে হবে। তো অনেক দিন ধরে হচ্ছে জলসিঁড়ি যাবো যাবো একটা প্ল্যান করতেছি, বাট যাওয়া হচ্ছে না। তো ফাইনালি জলসিঁড়ি যাওয়া হচ্ছে। আমরা হচ্ছে ঈদের পর হচ্ছে জলসিঁড়ি গেলাম। যেতে যেতে প্রায় দুপুর গড়ে বিকালের দিকে চলে গেছে, 3টা বেজে গেছিল। কিন্তু সেখানে পৌঁছে মনে হলো এতক্ষণ পথ পেরিয়ে আসাটাও যেন সার্থক। জলসিঁড়ি আসলে এত সুন্দর হবে সেটা শুধু শুনেছিলাম, যে নিজের চোখে দেখে মনটাও ভরে গেল। ঢাকা শহরের এত কোলাহল, যানজট আর ব্যস্ততার মাঝেও এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি না গেলে বিশ্বাস করা কঠিন। চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন, এত গোছানো আর শান্ত পরিবেশ, মনে হচ্ছিল যেন এক অন্য জগতে চলে এসেছি। আর্মিরা যে পুরো এলাকাটা, পুরো জায়গাটা এত সুন্দরভাবে মেনটেন করে, সত্যি দেখার মতো। আমরা একটু ঘোরাঘুরি করলাম, চারপাশটা দেখলাম, দেখার পর ক্ষুধা লাগছে তাই রেস্টুরেন্টে চলে গেলাম। লেকের পাশে ছিল রেস্টুরেন্টটা, খুবই সুন্দর ছিল লেকটা দেখতে। ওখানে গিয়ে গল্প করলাম, হাসাহাসি করলাম, ছবি তুললাম। পুরো সময়টাই যেন একদম শান্তি আর আনন্দে ভরা ছিল। আমার ছেলে তো পানি দেখে মহা খুশি, বারবার পানির কাছে চলে যাচ্ছিল, হাত দিয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করছিল, মনে হচ্ছিল এখনই নেমে যাবে। আমি কত গল্প করছি তার সাথে, বোঝাচ্ছি, কিন্তু তার পুরো নজর ছিল সেই পানির দিকে। তারপর আমরা ভিতরে চলে গেলাম, গিয়ে দেখি আমাদের মজার মজার খাবার চলে আসছে। খুব বেশি কিছু অর্ডার করিনি, বার্গার, চাউমিন, চিকেন ফ্রাই আর ডেজার্টের মধ্যে ব্রাউনি আর চকলেট কেক ছিল। কিন্তু সত্যি বলতে ওদের খাবারের স্বাদ একদম অন্যরকম ছিল। খুবই মজা ছিল, খুবই মজা। এক কথায় বলতে গেলে আর্মিদের রেস্টুরেন্টটাও ঠিক তাদের মতো, একদম পরিচ্ছন্ন, পরিষ্কার, সব মিলিয়ে পরিপাটি। আর খাবারগুলো তো একদম এক নম্বরে ছিল, সবগুলোর টেস্ট 10-এর 10। যারা জলসিঁড়িতে গেছেন আর ওদের খাবার ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর সাথে এটাও বলবেন কে কোথা থেকে আমার ভিডিওটা আজকে দেখছেন। আমি তো ভাই সব কিছু ট্রাই করছি, স্পেশালি তাদের চাউমিনটা এত মজা ছিল। মানে ওদের চাউমিনের ফ্লেভারটাই ছিল যেন একটু অন্যরকম। মানে কোনো আদার্স রেস্টুরেন্টে যখন আমরা চাউমিন খাই এরকম একটা টেস্ট আসে না, বাট ওদের টেস্টটা অন্যরকম ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলের সময়টা আরো একটু সুন্দরভাবে উপভোগ করলাম। আমার ছেলে খেলাধুলা করছে, চারপাশে দৌড়াদৌড়ি করছে, সব মিলে খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। তারপর দেখি লেকে বোট চলছে, ভাবলাম আমার ছেলে তো নৌকা বোট পছন্দ করে, তাই আরেকটু বোটে উঠেই দেখি আনন্দে সে মাশাআল্লাহ। বোটে ওঠার পর এত বাতাস, এত সুন্দর আবহাওয়া, মনে হচ্ছিল মুহূর্তটা থেমে যাক। মা ছেলে মিলে খুব সুন্দর সময় কাটালাম।
সত্যি বলতে পুরো দিনটাই ছিল অসাধারণ একটা স্মৃতি। এরপর সন্ধ্যা হয়ে আসলো আর আমাদের ফেরার সময়ও চলে এলো। জলসিঁড়ি থেকে ফেরার সময় কিছু ক্লিপ নেওয়া হয়নি লাস্টের দিকে, কারণ শুধু মুহূর্তটা উপভোগ করছিলাম, সেটা নিয়ে ব্যস্ত ছিলাম আমি। তার পরের দিন মানে যেদিন আমি চলে আসব তার আগের দিন রাতে আমার খুব বেশি মন খারাপ লাগছিল, সাথে আমার পরিবারের সবার। তাই সবাইকে নিয়ে একটু বাইরে যাই, খাওয়া দাওয়া করি, হাসি খুশি সময় কাটাই। তারপর আমরা গেলাম পিৎজা হাটে। সেখানে গল্প আনন্দ সব মিলে সবার মনটা একটু ভালো করার চেষ্টা করলাম। ওখানে গিয়ে আমরা মোমো, পিৎজা খাইছি আর অনেক কিছু খাইছি। ওই ক্লিপগুলো না কিভাবে জানি ডিলিট হয়ে গেছে ভাই, আমি বলতে পারি না। এখন যখন এডিট করতে বসছি দেখি খুঁজে পাচ্ছি না, অনেকদিন আগের ভিডিও তো, তো কিভাবে ডিলিট হয়েছে বুঝতে পারছি না। তো বাসায় এসে দেখি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য হচ্ছে গিফট নিয়ে এসছে, বার্থডে গিফট। আমার বার্থডেতে সে গিফট দিতে পারেনি, তো পরে দেখা হয়েছে এখন তাই নিয়ে আসছে। চলে আসবো বলে আম্মু আমার সব পছন্দের ভর্তা করেছে। টমেটো ভর্তা, ছোট আলুর ভর্তা, শুটকির ভর্তা, বেগুন ভর্তা, আরো কত কি। বাবা বাড়িতে গেলে একটা অন্যরকম শান্তি লাগে, নিজের বা নিজের ছেলে কোনো চিন্তা করতে হয় না। আম্মু আব্বু সব কিছু দেখে রাখে, বোনরা খাইয়ে দেয়, মনে হয় আমি এখনো সে আগের আদরের মেয়েটাই আছি। অনেকে বলে বিয়ের পরে নাকি বাবার বাড়িতে নিজের জায়গাটা বদলে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বিয়ের আগেও যেমন আদরে ছিলাম এখনো ঠিক তেমনই আছি। তবে এখন আমার সেই আদরে ভাগ বসিয়েছে দুইজন মানুষ, একজন আমার ছেলে আর একজন আমার বান্ধবী। আমার বাসার মানুষ আমাকে যতটা আদর করে তার থেকে 10% বেশি তারে আদর করে। ওই যে দেখেন আমারে খাওয়াই দেওয়ার নাম নিয়ে ওই তারে খাওয়াই দিচ্ছে, আমার 1 লোকমা দিয়ে তারে দিচ্ছে 4 লোকমা। তাহলে বুঝেন আপনারা কারে বেশি আদর করে, আমারে না তাকে। না ভাই, মজা করছে। আমার আম্মু এখনো বলে, সবসময় বলে, আম্মুর নাকি আরেকটা মেয়ে হচ্ছে মৈত্রী। আর আমার এই পাগল বান্ধবীকে সবাই চিনেন। আমার পাগল বান্ধবীটাকে আমার বাসার মানুষ অনেক বেশি ভালোবাসে। শুধু আমার বাসার মানুষ না, আমার পাগল বান্ধবীও আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। বাবার বাড়ি থেকে নিজের সংসারে ফিরে আসার সময়টা কেন জানি সব সময় একটু বেশি কষ্টের হয়। আচ্ছা, আপনাদেরও কি বাবার বাড়ি থেকে চলে আসা সময় মন খারাপ হয়? কমেন্টে জানাবেন তো। আর আপনাদের বাবার বাড়ি কার কোথায়, এটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আমার আজকের ভিডিওটা কেমন লাগছে, কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।